হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি ট্রাই যে নতুন নিয়ম চালু করেছে এতে কাস্টমারের সুবিধা হবে না অসুবিধা হবে, কাস্টমারের কতটা লাভ হবে বা লোকসান হবে, কাস্টমার কিভাবে তারা তাদের নিজেদের প্যাক নিজেরাই সিলেক্ট করতে পারবে, এতে কি তারা তাদের ইচ্ছা মতো প্যাক সিলেক্ট করতে পারবে, না কোম্পানির আগে যেমন সিস্টেম ছিল কোম্পানি এত টাকার বিনিময়ে এতগুলো তুমি চালাবে সেই সিস্টেমে কাজ হবে। তো সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন আপডেট পেয়ে থাকুন সবার আগে, এবং এই ভিডিওটি অপরকে শেয়ার করে অপরকে আপডেট রাখার চেষ্টা করুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। যখন তুমি চ্যালেঞ্জ সিলেক্ট করতে যাবে প্রথমে তোমাকে তিনটা অপশান থাকবে, সেটা তোমাকে ডিটিএইচ বা কেবল অপারেটর বলে দেবে। একটা হচ্ছে তোমার ডিডি চ্যালেঞ্জ, তার 2 নম্বরটা হচ্ছে ফ্রি টু এয়ার চ্যালেঞ্জ, 3 নম্বরটা হচ্ছে পেড চ্যালেঞ্জ। তো পেড চ্যালেঞ্জ মানে তুমি বুঝতে পেরেছো এখানে তো পয়সা তোমাকে আলাদা করে চ্যালেঞ্জ কিনতে হবে। ডিডি চ্যালেঞ্জ আর ফ্রি টু ইয়ার চ্যালেঞ্জ এখানে তুমি এই দুটো মিলিয়ে তুমি 100টা চ্যালেঞ্জ পাবে। ডিডি চ্যানেলে থাকবে সরকারি যেসব চ্যানেলগুলো ছিল আগে, ডিডি নিউজ, ডিডি বাংলা, আমাদের সরকারি চ্যানেল বিভিন্ন ভাষায়, সেই চ্যানেলগুলো থাকবে 25টা বাধ্যতামূলক, এটা তুমি বাদ দিতে পারবে না। তারপর আছে তোমার ফ্রি টু ইয়ার চ্যানেল 2 নম্বর অপশানে, তোমার এখানে 100+ ওপরে চ্যানেল আছে। এর মধ্যে তোমার যে চ্যানেলগুলো তোমার পছন্দ হবে সেগুলো থেকে তুমি যতটা চ্যালেঞ্জ সিলেক্ট করে নিতে পারো, চাইলে তুমি না নিতে পারো। টোটাল তুমি এখানে দুটো মিলিয়ে তুমি 100টা চ্যালেঞ্জ পাবে। 100টা চ্যালেঞ্জ পেলে এই 100টা চ্যালেঞ্জের জন্য তোমার কত টাকা ক্রয় করতে হবে, তো কোম্পানি যেটা জানিয়েছে ট্রাই কোম্পানি, এই 100টা চ্যালেঞ্জের জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না, এটা একদম তোমাকে বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু এই 100টা চ্যানেল কোনো পয়সা নিচ্ছে না, কিন্তু তারা যেটা চাইছে যেটা 130 টাকা, এর জন্য তোমাকে 130 টাকা শুধু সার্ভিস চার্জ লাগবে। আগে যেমন ল্যান্ডলাইনের ক্ষেত্রে ছিল বা কারেন্টের বিলের ক্ষেত্রেই বলো, তুমি কারেন্ট পোড়াওছে না পোড়াও, ল্যান্ডলাইনে ফোন করোছে না করো, কিন্তু তোমার একটা যে সার্ভিস চার্জ ছিল তার তোমাকে একটা নির্দিষ্ট একটা পয়সা লাগতো। ঠিক কেবল লাইনের ক্ষেত্রে একটা তোমার সিস্টেম এসে গেছে, বা ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে তুমি ইউজ করোছে না করো, চ্যানেল দেখোছে না করো, কিন্তু তোমাকে প্রতি মাসে মাসে 130 টাকা, তার উপরে 130 টাকার উপরে 18% জিএসটি তোমাকে অবধারিত তোমাকে দিতে হবে। তাহলে 130 টাকা প্লাস 18% জিএসটি করলে তোমার পয়সা টোটাল এসে দাঁড়াবে 153 টাকা। এই 153 টাকা তোমায় কিন্তু মাস গেলে দিতে হবে প্রতি মাসে মাসে, কিন্তু তার জন্য তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে কতগুলো 100টা, কিন্তু কোম্পানি বলছে এটা ফ্রি চ্যালেঞ্জ, কিন্তু সে যে পয়সাটা নিচ্ছে শুধু তোমাকে সার্ভিস দেওয়ার জন্য, লেবার কস্ট আর সার্ভিস এবং সরকারকে ট্যাক্স, এর জন্য পয়সা। এর মধ্যে 100টা চ্যানেলের মধ্যে তুমি দেখলে হয়তো তোমার কিছু চ্যানেল নেই যেগুলো তোমার প্রিয় চ্যানেল, দেখলে তোমার কিছু খেলার চ্যানেল নেই, কিছু মুভিজের চ্যানেল নেই, কিছু সিরিয়াল চ্যানেল নেই, কিছু কার্টুন চ্যানেল নেই, এগুলোকে তুমি কি করবে, এগুলোকে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কিনতে পারবে। আগে যেমন কেমন সিস্টেম ছিল, আগে হয় 200 টাকা রিচার্জ করলে এর মধ্যে তুমি 120টা চ্যানেল পাবে, এই চ্যানেলগুলো কিন্তু তোমার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারতে না। কিন্তু এখানে তোমার যে চ্যানেলটা ইচ্ছা সেটাই তুমি সিলেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে ট্রাই সকল গ্রাহককে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে ডিস্ট্রিবিউটার তোমাকে নিজের ইচ্ছা মতো চ্যানেল গুছিয়ে দিতে। চ্যানেলের দাম কত হবে, তো চ্যানেলে যে দাম হবে বন্ধুরা, চ্যানেলে যে পেড চ্যানেল শুরু হয় 50 পয়সা থেকে আপ টু 19 টাকা পর্যন্ত, সর্বোচ্চ কম হচ্ছে 50 টাকা এবং সর্বোচ্চ উচ্চ মানের চ্যানেল হচ্ছে 19 টাকা, এর বেশি দাম হবে না। তার আগে আরেকটা যেটা তোমাকে বলে জানিয়ে দিচ্ছি, যে এই চ্যানেলগুলো কি আলাদা কোম্পানির ক্ষেত্রে আলাদা দাম হবে না, অবশ্যই না। এই চ্যানেলগুলো ডিটিএইচের ক্ষেত্রেই হোক বা কেবল লাইনের ক্ষেত্রে হোক, প্রত্যেক অপারেটরের কাছে প্রত্যেক কোম্পানির কাছে কিন্তু একই পরিমাণে দাম হবে, কারো কাছে কম বেশি হবে না। তো বন্ধুরা এখানে বুঝতে পেরে গেলে যেটা আমি তোমাদেরকে বলতে চাইলাম, যে 100টা চ্যানেলের জন্য তোমার কোনো পয়সা নিচ্ছে না, যেটা যে পয়সাটা তোমার কাছে নিচ্ছে টোটাল 153 টাকা, 130 প্লাস 18% জিএসটি মিলে 153 টাকা যে পয়সাটা নিচ্ছে, সেটা তোমার শুধু সার্ভিস চার্জ নিচ্ছে। এবং এরপরে তুমি যতগুলো চ্যানেল কিনবে সেই সবে তোমাকে পয়সা লাগবে। ধরো তুমি এরপরে তুমি 25টা চ্যানেল কিনলে, 25টা চ্যানেলের যে পয়সাটা সেটা তোমাকে দিতে হবে, প্লাস 130 টাকা দিতে হবে। তো চলুন তোমাকে বন্ধুরা আমি আগে তোমাকে লেখা আছে সেই লেখার মাধ্যমে তোমাকে দেখে দিচ্ছি, সেটা নিউজ পেপার এক ধরনের যেটা হচ্ছে অনলাইন নিউজ পেপার, ভালো মতো বুঝতে পারবে। রে বাবা, তো বন্ধু তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তো অবশ্যই তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে
নতুন নিয়মে প্রতি মাসে গুনতে হবে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি। 100টি চ্যালেঞ্জ প্যাকেজের জন্য বাবদ খরচ হবে 130 টাকা। বেসিক 100টি চ্যালেঞ্জ পাবে, কিন্তু যে 100টি চ্যালেঞ্জ যে 130 টাকা তা বোঝা যায় তার সার্ভিসের জন্য নিচ্ছে, নেটওয়ার্ক ক্যাপাসিটির জন্য। এবং তার সঙ্গে যুক্ত হবে 18% জিএসটি। তো 18% জিএসটি যুক্ত হলে তোমার কথা 153 টাকা। সেটা তোমাকে নিচে আমি তোমাকে আবার দেখে দিচ্ছি। যদি আপনি বেসিক 100টি চ্যালেঞ্জ কেবল নেন সেক্ষেত্রে 130 টাকা প্লাস 18% জিএসটি যোগ করে মোট হবে 153 টাকা। তাহলে তুমি যদি বলে আমি 100টা চ্যালেঞ্জ নিয়ে আমার রাখবো, তাহলে তোমার 153 টাকায় তোমার কাজ মিটে গেলো। তুমি প্রতি মাসে 153 টাকা করে তোমাকে লাগবে। তারপরে যেটা অপশান আসছে আছে, যেটা 2 নম্বর যে অপশানে আমরা আসি, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে 100টা চ্যালেঞ্জের মধ্যে আমাদের কিছু যে সিলেক্টেড চ্যালেঞ্জগুলো নেই, যেগুলো আমরা কিছু খুব বেশি পরিমাণে দেখি। কিছু সিরিয়ালের চ্যালেঞ্জ নেই, কিছুটা খেলাধুলোর চ্যালেঞ্জ নেই, কিছুটা মুভিজের চ্যালেঞ্জ নেই, কিছুটা কার্টুনের চ্যালেঞ্জ নেই। তো এগুলো তুমি তোমার ইচ্ছা মতো ক্রয় করতে পারবে, আলাদা করে তোমাকে এগুলো কিনতে হবে। যখন তুমি 100+ উপরে যাবে তখন তোমাকে কিছু এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে এবং চ্যালেঞ্জের দাম লাগবে প্লাস জিএসটি লাগবে। এক্সট্রা সার্ভিস চার্জ এখানে তোমার ভাগ করেছে 1 থেকে 25-এর মধ্যে চ্যালেঞ্জ নিলে 20 টাকা লাগবে, এবং 25+ টু আপ টু 50+ হতে গেলে তোমার লাগবে 40 টাকা। এবং তুমি হবে 100+ চ্যালেঞ্জের পর আমি আরও 100টা চ্যালেঞ্জ লাগবে, তাহলে তোমাকে লাগবে 80 টাকা। মানে 25টা করে একটা কোটা ভাগ করেছে, যার জন্য তোমাকে 20 টাকা করে এক্সট্রা করে সার্ভিস চার্জ লাগবে। সেটা তোমাকে এখানে বুঝে, যদি অর্থাৎ আপনি যদি মোট 150টি চ্যালেঞ্জ বেছে নেন তাহলে আপনার সেক্ষেত্রে এনসিএফ হবে 130 টাকা। তো এটা তোমার বাধায় আছে। তারপর তুমি 25, 25, 50, মানে তুমি 50টা চ্যালেঞ্জ নিচ্ছ, তার জন্য 20 টাকা করে তোমার 40 টাকা, টোটাল 170 টাকা। এর সঙ্গে তোমার যুক্ত হবে 18% জিএসটি। টোটাল খরচা হচ্ছে কত? 200 টাকা। এটা 200 টাকা তোমার চলে গেল। এবার তুমি যে 50টা চ্যালেঞ্জ কিনেছো সেই চ্যালেঞ্জগুলো যতটা দাম হবে সেই দামটা এর সঙ্গে কিন্তু আবার যুক্ত হবে 200 টাকার সঙ্গে এবং উইথ জিএসটি সহ। তাহলে এবার বন্ধুরা বুঝতে পারলে, তো প্রথমে যেটা 130 টাকা আছে এটা তোমার হচ্ছে ওদের সার্ভিস চার্জ। তারপর তুমি 50টা চ্যালেঞ্জ নিয়েছো, তার জন্য 20, মানে 25, 25 দুটো ধাপে ওদের ভাগ আছে। 25+ হলে 20 টাকা করে এক্সট্রা সার্ভিস চার্জ। তুমি 50টা চ্যালেঞ্জ নিয়েছো মানে 20, 40 টাকা লেগে গেল। টোটাল 170 টাকা প্লাস 18% জিএসটি। এর সঙ্গে তোমার শুধু যোগ নেই এখানে, যেটা তোমার তুমি যে চ্যালেঞ্জগুলো 50 চ্যালেঞ্জ কিনেছো সেই চ্যালেঞ্জটার দাম কত, সেই চ্যালেঞ্জটার কিন্তু দাম তোমার নতুন করে যুক্ত হবে। টোটাল তোমার সেই দামটা হবে। সাপোজ তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার ক্যালকুলেশন করে। প্রথমে তোমাকে যেটা নিচ্ছে 130 টাকা সার্ভিস চার্জ, তুমি কেবল লাইন দেখোছে না দেখো, ডিটিএইচ দেখোছে না দেখো, প্লাস তারপর তুমি 50টা চ্যালেঞ্জ নিয়েছো, তখন বললে 25 করে তোমার যখনই তোমার অ্যাড হয়ে যাবে 25+-এর ওপরে, তখন তোমার 20 টাকা এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে। তো 50টা আমি চ্যালেঞ্জ নিয়েছি, তো 20 টাকা করে আমাকে এক্সট্রা লাগছে, 40 টাকা সার্ভিস চার্জ আরও এক্সট্রা। তো টোটাল মিলে তোমার কত হলো? 170 টাকা। এই 170 টাকার উপরে তোমার লাগবে 18% জিএসটি। 18% জিএসটি এর সঙ্গে যদি যুক্ত করি তাহলে কত হবে? তো তোমাদেরকে একবার দেখে দিচ্ছি। তাহলে 170 প্লাস 18% জিএসটি হলো তোমার 206 টাকা হচ্ছে। সরি, 200 টাকা, 200 টাকা 60 পয়সা হচ্ছে। এবার এখানে তোমার শুধু হলো কি, তোমার নেট কস্টটা হয়ে গেলো এক্সট্রা সার্ভিস চার্জটা মিলিয়ে প্লাস তার সঙ্গে 18% জিএসটি। এবার এর সঙ্গে তোমার যেটা অ্যাড হবে সেটা হলো তুমি যে 50টা চ্যালেঞ্জ কিনেছো, সাপোজ আমি ধরে নিলাম 50টা চ্যালেঞ্জের দাম তোমার 200 টাকা পড়েছে খরচা। তাহলে 200-র সঙ্গে তোমার যে 200 টাকা আগের যেটা ছিল সেই 200 টাকাটা তোমার যোগ করে নিলে, যোগ করলে তোমার 400 টাকা। তাহলে এই 400 টাকা তোমাকে কিন্তু টোটাল কোম্পানিকে দিতে হবে। তো বন্ধুরা, সাধারণ একটা হিসাব খুব সহজেই তোমরা করতে পারবে। কোম্পানি যেটা তোমার কাছে প্রথম থেকে নিচ্ছে 100 টাকা, 100টা তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, সেই চ্যালেঞ্জ তোমাকে পুরো ফ্রিতে দিচ্ছে, কিন্তু তোমাকে যে সার্ভিসটা তোমাকে যে দিচ্ছে সেই সার্ভিসের জন্য 130 টাকা নিচ্ছে এবং তার সঙ্গে 18% জিএসটি। এবং 100+ যখনই তুমি যাবে 25-এর করে ওদের কোটা ভাগ করা আছে চ্যালেঞ্জ, 25 করে তুমি যখন 50টা চ্যালেঞ্জ করতে গেলে 25-এর কোটায় তোমার থাকছে 20 টাকা করে সার্ভিস চার্জ এক্সট্রা। তো তুমি 50টা চ্যালেঞ্জ নিয়েছো, তো 25, 50, তাহলে 20, 40 টাকা তোমার যুক্ত হয়ে গেল 170 টাকা। 170 টাকার উপর 18% জিএসটি। 18% জিএসটি দেওয়ার পর তুমি যে চ্যালেঞ্জগুলো কিনেছো সেগুলোর দাম টোটাল করে আসবে তোমার 400 টাকা। তাহলে তোমার 400 টাকা তোমাকে এই টাকাটা গুনতে হবে। তো এখানে তুমি তোমার ইচ্ছা মতো চ্যালেঞ্জ সিলেক্ট করতে পারো। এতে এখনও পর্যন্ত সবাই ঠিকমতো বুঝে উঠতে পারছে না, কাস্টমারের লাভ হচ্ছে না লস হচ্ছে। তো আশা করি এটা কাস্টমারের লসের কোনো
এখানে কোনো জায়গা নেই। আশা করি কাস্টমারের লাভ হবে। তুমি তোমার একটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো চ্যালেঞ্জ সিলেক্ট করতে পারছো। আগে যেমন বাধ্যতামূলক ছিল কোম্পানি যেটা দেবে সেটাই, এখন কিন্তু সেটা নয়। এখন আপনি যেটা বলবেন কোম্পানিকে, কোম্পানি আপনাকে সেই চ্যালেঞ্জগুলো আপনাকে দেখাবে। তো বন্ধুরা, বাই বন্ধুরা, তো আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্ত। যদি কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব।